ইরানের ফর্দ, নাতঞ্জ সহ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো। এর মধ্যে ফর্দতে 6টি B-2 স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে মোট 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সাথে একটি B-2 স্টেলথ বোমারু বিমান নাতঞ্জে উড়ে গিয়ে 2টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। তবে আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই বলে জানিয়েছে ইরান। তেজস্ক্রিয়তার চিহ্ন না পাওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরপরও ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনাকে সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স বলেছেন, এ দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। তিনি একে রীতিমতো সংবিধান লঙ্ঘন বলেছেন। স্যান্ডার্সের সাথে একই সুরে কথা বলেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধিদের সারা জ্যাকবস। তিনি বলেন, এই হামলা এক ধরনের উত্তেজনা বৃদ্ধি যা যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন প্রাণঘাতী যুদ্ধে প্রবেশ করাতে পারে। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালিবও বলেছেন, আইন প্রণেতাদের অনুমোদন ছাড়াই ট্রাম্পের ইরানের ওপর হামলার নির্দেশ দেয়া মার্কিন সংবিধানের চরম লঙ্ঘন। কেনটাকি রিপাবলিকান সিনেটর থমাস ম্যাসি স্যান্ডার্সের সাথে সুর মিলিয়ে বলেছেন, এটি সংবিধান সম্মত নয়। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠেছে, সংবিধান লঙ্ঘন করলে মার্কিন প্রেসিডেন্ট কি শাস্তির মুখে পড়বেন? এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে, প্রেসিডেন্ট যদি গুরুতর অপরাধ বা অসদাচরণ করেন তাহলে তাকে অভিশংসন বা অপসারণের মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে। মার্কিন সংবিধানের ধারা 2 অনুচ্ছেদ 4-এ বলা হয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সকল বেসামরিক কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহিতা, ঘুষ গ্রহণ অথবা অন্যান্য গুরুতর অপরাধের জন্য অভিশংসন এবং দোষী সাব্যস্ত হলে অপসারণ করা হবে। অভিশংসন একটি বিচারিক প্রক্রিয়া যা প্রথমে প্রতিনিধি পরিষদ শুরু করে। তারা যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে অভিশংসনের প্রস্তাব অনুমোদন করে তবে সেই প্রস্তাবটি সিনেটে যায়। তারপর সিনেটে শুরু হয় বিচার। সেখানে 2/3 ভোটে দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্ট তার পদ হারাবেন। এক্ষেত্রে ট্রাম্পের ভাগ্যে কি ঘটবে সেটি এখনো বলা যাচ্ছে না, কারণ ইরানে মার্কিন হামলার বিষয়ে অনেক নেতাই ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। রিপাবলিকান পার্টি এবং মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠের নেতা জন থুন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সিদ্ধান্তে ট্রাম্পের পাশে আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে থুন লিখেছেন, ইরানের শাসকেরা যারা যুক্তরাষ্ট্রের মৃত্যু কামনা ও ইসরায়েলের মানচিত্র থেকে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছেন, তারা শান্তি প্রতিষ্ঠার সব ধরনের কূটনৈতিক পথ বাতিল করেছেন। হাউস স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন বলেছেন, ট্রাম্পের ইরানের উপর অপ্রত্যাশিত হামলা তার আমেরিকা প্রথম বৈদেশিক নীতির প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও লিখেছেন, ইরানের সামরিক অভিযান তাদের শত্রু ও মিত্র উভয়ের কাছেই স্পষ্ট বার্তা হওয়া উচিত যে ডোনাল্ড ট্রাম্প যাই বলেন তাই করেন। দক্ষিণ ক্যারোলাইনার সিনেটের লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের শাসন ব্যবস্থায় এটাই প্রাপ্য। রিপাবলিকান সিনেটের রজার উইকার প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, ইরানের কারণে অস্তিত্বের উপর যে হুমকির সৃষ্টি হয়েছে তার নির্মূলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের নেতা হাকিম জেফরিজ এবং সিনেটের নেতা সিনেটর চাক শুমার দুজনেই ইসরায়েলের সরব সমর্থক। আগে থেকে ইরানের বিষয়ে কঠোর ও আগ্রাসী অবস্থান নিয়েছেন তারা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।